দেখুন একটা ভোমরা কিভাবে মৌমাছির মতো মধু খাচ্ছে বা মধু আহরণ করতেছে এবং একটা ফুল থেকে আর একটা ফুলে থেকে মধু সে নিতে চাচ্ছে এবং এরই মাঝে একটা ভোমরা এসে তাকে আক্রমণ করলো এবং তাকে নিয়ে এখান থেকে চলে গেল। হয়তোবা অন্য কোথাও এর থেকে ভালো মধু পাওয়া যাচ্ছে, এই কারণে হয়তোবা। যাই হোক, আমরা মূল কথায় ফিরে আসি। এটা হচ্ছে আমাদের এটিএ এগ্রোর সিম বাগান, মানে সিমের যে চাষটা আছে, মানে আমরা গ্রামের ভাষায় আনাজ বলি একে। এই সিম আমরা একটা জায়গায়, মানে আমাদের নতুন যে ভিটা আছে সেখানে লাগিয়েছিলাম। সেইখানে শুধুমাত্র জৈব সার দিয়ে গাছের যখন চারা রোপণ করি তখন কিছু জৈব সার দিয়ে চারপাশে জৈব সার দিয়ে এবং পানি দিয়ে আমরা এই বীজ লাগিয়েছিলাম। তো তারপরে থেকে এই গাছটি হয়েছে। এর মধ্যে কোনো প্রকার কীটনাশক প্রয়োগ করা হয় নাই। এখানে শুধুমাত্র জৈব সার দেওয়া হয়েছে, তাছাড়া কোনো প্রকার কীটনাশক দেওয়া হয় নাই। গাছটি দেখা যাচ্ছে যে আপনার একদমই রোগা টাইপের, কিন্তু এর ফল কিন্তু অনেক গুণে ভালো আর কি। তো এই ফল, মানে এই আনাজগুলো খাইতে অনেকটাই সুস্বাদু। আপনি আসলে রান্না করে না খেলে বুঝতে পারবেন না। আমরা এটা খেয়েছি, তাই বলতে পারতেছি। এটা আমরা বিক্রিও করি, তো প্রফেশনাল ভাবে বিক্রি করি না। আমরা আসলে এমনি অনেক সিম হয়েছে, এগুলা আসলে এতগুলা আমাদের পক্ষে খাওয়া সম্ভব না। আমরা কিছু অনেক প্রতিবেশী আছে তাদেরকে দেই এবং যেটা অবশিষ্ট যেগুলো থাকে সেগুলো নষ্ট না করে আমরা পাশাপাশি বিক্রিও করি আর কি। তো এই সিম গুলা আসলে খুব সুস্বাদু। এই যে আমাদের ভিটা, এই ভিটার উপরে যে আমরা বিভিন্ন তরকারি বা ফল সবজির চাষ করি আর কি। এখানে পেঁপে গাছ আছে, আগের পর্বে দেখেছিলাম লাউয়ের গাছ, ওই যে নিচে পেঁয়াজের জমি। আমরা চলুন পেঁয়াজের জমি থেকে একটু ঘুরে আসি, দেখি কীটনাশক ছাড়া পেঁয়াজ কেমন ফলন হয়। এটা আমাদের পেঁয়াজের জমির পেঁয়াজ। এখানেও কিন্তু আমরা রাসায়নিক সার প্রয়োগ করি নাই, যে কারণে আসলে পেঁয়াজের ফলনের এই অবস্থা। যদি রাসায়নিক সার প্রয়োগ করতাম তাহলে পেঁয়াজ দেখতে পারতেন একদম হাইব্রিডের মতন হয়ে যেত। তারপর আমি দেখাচ্ছি কাছে নিয়ে, যে দেখেন এই পেঁয়াজের কি কন্ডিশন। যেটা কীটনাশক বা রাসায়নিক সার ব্যতীত যদি চাষ করেন তাহলে এরকমই ফলন হবে, কারণ সার দিয়ে আপনার গাছকে অনেক বড় করে ফেলায় এবং দ্রুত এরা ফল বাড়ে। তো এই সব সবজি বা মশলার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি কীটনাশক থেকেই যায়। তো আমরা যেটা বলি যে গ্রামের শাকসবজি হয়তোবা গুণে সব দিক থেকে ভালো, কারণ এগুলা বিষ দেওয়া থাকে না, কিন্তু অ্যাকচুয়ালি এগুলোতে কিন্তু বিষ দেওয়া থাকে। কারণ আমরা এগুলা সকালবেলা বিষ দেই এবং বিকালবেলা কিন্তু এটা নিয়ে তুলে আমরা খাইতে যাই, তাহলে আমরা কিন্তু আরো বেশি বিষ খাইতেছি আর কি। এই থেকে বোঝা যায় কিন্তু যে শহরের লোকজনই কিন্তু এর থেকে কম পরিমাণ বিষ খায়। কেননা এখান থেকে যখন বিষ দেয়, বিকালে সবজি উঠায়, সারা রাত যায় এবং সকালে সেই তরকারি যে বাজারে উঠায়, তারপরে দিনকে তারা কিনে নিয়ে গিয়ে সেটা খাইতে খাইতে আরো 1.5 দিনের মতন হয়ে যায়। তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু শহরে যারা বাস করে তারাই কিন্তু কীটনাশক ছাড়া সবজি খাইতে পারে, আর যারা আমাদের মতো আছে যে রাসায়নিক সার বা কীটনাশক ছাড়া সবজি ফলান, তারাই শুধুমাত্র ফ্রেশ সবজিগুলাই খাইতে পারে। তাছাড়া কিন্তু আদারওয়াইজ এগুলোর মধ্যেও বিষ থাকে, যেটা সবাই বোঝে না বা খেয়াল করে না আর কি। তো সবাই কীটনাশক ছাড়া সবজি ফলানোর চেষ্টা করবেন এবং বেকারত্ব দূর করুন, নিজেরাই উদ্যোক্তার পরিচয় দিন এবং ব্যবসায় নেমে পড়ুন। ইনশাল্লাহ পরিশ্রম করুন, এটার সফলতা অবশ্যই আসবে। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি এরকম আরো ভিডিও তৈরি করতে পারি এবং পাশাপাশি আমাদের ফার্মটাকেও বড় করতে পারি। টিল দেন, টেক কেয়ার। আসসালামু আলাইকুম।